এদের মাঝে অনেকেই ইসরায়েলের হামলায় পা হারিয়েছেন, কেউ বা জন্ম থেকেই পঙ্গু, তবে মনের জোর আর প্রবল উদ্যমে দৌড়ে চলেছেন জেতার জন্য। দীর্ঘ ৫ বছরের বিরতি ও যুদ্ধের বিভীষিকা কাটিয়ে গাজা উপত্যকায় আবারও ফিরেছে প্রাণের স্পন্দন। শুরু হয়েছে ঐতিহাসিক ১০ম ফিলিস্তিনি ম্যারাথন। শুক্রবার সকাল থেকেই গাজার রাস্তাগুলো জনসমুদ্রে পরিণত হয়। যেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য ও সামাজিক সংগঠন অংশ নেয়। এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ক্যাটাগরিতে দৌড় শুরু করা, যা সবার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে। উৎসবমুখর এই পরিবেশে দৌড়ের পাশাপাশি শিশুদের নানা সৃজনশীল কার্যক্রম এবং সাংস্কৃতিক পারফরম্যান্সের আয়োজন করা হয়েছিল। এই ম্যারাথন কেবল একটি খেলার প্রতিযোগিতা নয়, বরং এটি ফিলিস্তিনিদের ঐক্য ও সাহসের প্রতীক। গাজা এবং পশ্চিম তীরের বেথলেহেম শহরে একই সঙ্গে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল এটি প্রমাণ করা যে ফিলিস্তিনিরা ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হলেও হৃদয়ে অবিচ্ছেদ্য। গাজার এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় ওয়াদি গাজা ব্রিজ থেকে এবং ৫ কিলোমিটার পথ অতিক্রম করে উত্তরের দিকে এগিয়ে যায়। মিশরীয় কমিটির মুখপাত্র মোহাম্মদ মনসুর এই ইভেন্টকে স্বাধীনতা ও আশার পদযাত্রা হিসেবে বর্ণনা করেছেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে জায়েদ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল, যা যুদ্ধের পর খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখে।